ময়মনসিংহে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে মাটির নিচে নষ্ট হচ্ছে রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদ। বন্ধ হয়ে যাওয়া রেলপথগুলো পুনরায় সচল করার উদ্যোগ না থাকায় চুরি হচ্ছে মূল্যবান সরঞ্জাম আর খোলা আকাশের নিচে অকেজো হচ্ছে দামি যন্ত্রপাতি। এই সুযোগে রেলের জমি দখল করে গড়ে উঠছে অবৈধ দোকানপাট ও হাট বাজার। ময়মনসিংহে নতুন রেলপথ সম্প্রসারণ তো দূরের কথা, উল্টো অযত্ন আর অবহেলায় বন্ধ হয়ে গেছে অনেক পুরাতন রোড। এসব রেলপথে থাকা পাত, স্লিপার সহ কোটি কোটি টাকার সম্পদ এখন মাটির নিচে দেবে নষ্ট হচ্ছে। খোলা আকাশের নিচে পড়ে থেকে রোদে পড়ে আর বৃষ্টিতে ভিজে অকেজো হয়ে যাচ্ছে মূল্যবান সব যন্ত্রপাতি। রেল কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতায় এখন অরক্ষিত রাষ্ট্রীয় এই সম্পদ সুযোগ বুঝে সংঘবদ্ধ চোরাচক্র হাতিয়ে নিচ্ছে দামি যন্ত্রাংশ। শুধু মালামাল চুরিই নয়, রেল লাইন ভরাট করে সেখানে প্রভাবশালীরা গড়ে তুলছে অবৈধ ঘরবাড়ি, হাটবাজার ও দোকানপাট। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে লোক দেখানো উচ্ছেদ অভিযান চালানো হলেও কয়েকদিন পরেই আবার ফিরে আসে দখলদাররা। লাইনগুলো নষ্ট হয়ে যেতে সরকার রেল কর্তৃপক্ষ তা তুলে নিতেছে। যদি রেল কর্তৃপক্ষ তুলে নিয়ে যাইতো তা আমাদের তো কোনো সমস্যা নেই। এটা এমনি আমরা অস্থায়ী ভাবে করতেছি। আবার রেলের প্রয়োজনে যখন আমাদেরকে বলবে আমরা নিজেরাই উঠে যাবো। থেকে রেল লাইন পড়ে রয়েছে মাটির নিচে, এইভাবে পড়ে থাকাতে এইভাবে রয়েছে, মানুষের লোকজন থাকতো, পরে ভাঙিয়ে দিচ্ছে। ভাঙিয়ে দেওয়ার পর এখন আর রাস্তা হয় নাই। আর একবার ক্ষুদ হয়েছে, এই আর কাজ করতে চলতেছে। এরপর বদ্ধ এগুলো সরকারের আর কি এরকম আর কি অবস্থা হয়েছে। মনে করেন যে আবার অনেক গড়দর আছে থাকলে পরে এটি ভাঙ্গা চোরা পড়ছে, অনেক পরে মাসে আবার দল করে ধর্মন করতে আছে, অনেক সমস্যা আর কি। প্রিয় সম্পদ মাটির নিচে নষ্ট হচ্ছে, এটা যদি উঠিয়ে আমাদেরকে ঢাকা ময়মনসিংহ বা ঢাকা জামালপুর এখানে যদি রেল লাইন করে দেওয়া হয় তাহলে এটা যোগাযোগের একটা মাইলফলক হবে। নাগরিক সমাজ মনে করে রাষ্ট্রীয় সম্পদ এভাবে ধ্বংস হতে না দিয়ে নিলামের মাধ্যমে বিক্রি করা উচিত, আর সেই অর্থ দিয়ে রেলের আধুনিকায়ন নিশ্চিত করা সম্ভব। ময়মনসিংহ রেল বিভাগের যে সম্পদ, এই সম্পদ যাতে ব্যাহত না হয়, বিলীন না হয়, অতি সত্বর সম্পদগুলো উদ্ধার করে এগুলো যদি বিক্রি করা যায়, নিলাম করা যায়, সেগুলো করে এগুলো অর্থ দিয়েই আমাদের রেল বিভাগের কাজে ব্যবহৃত হোক। তবে এ নিয়ে দায়ী সারা উত্তর রেল বিভাগের। স্থানীয় কর্মকর্তাদের দাবি, পুরাতন এসব সরঞ্জাম বা বেদখল হওয়া জায়গা উদ্ধারের বিষয়ে সিদ্ধান্ত আসবে উপর মহল থেকে। পুরাতন লাইনগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে বা যেগুলো মাটির নিচে চলে গেছে, এগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদের অনুমোদন সাপেক্ষে এটা কি করা হবে, তাদের অনুমোদন যেভাবে ওনারা যেটা বলে উঠিয়ে নিয়ে বা জিআইডিআর আমাদের অনুমোদন দেয়, এটা উঠিয়ে নিয়ে হয়তো নতুন করে লাইন করবে এবং পুরাতনটা এটা আমরা কোন কাজে ব্যবহার করব সেই অনুমোদন সাপেক্ষে আমরা এটা রেলে যাতে আর্নিং হয় বা রেলের উপকারে ব্যবহার হয় সেই চেষ্টাটা আমরা। সরকারি সম্পদের অপচয় রোধ করে সেগুলো জনস্বার্থে ও উন্নয়নে কাজে লাগাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে রেল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।